হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। আর আমাদের এখানে আজকে মহালয়া, তো আজকে আমাদের এখানে বেশ গান চলেছে পুজোর। আর না, সত্যি বলতে পুজো মানেই কি বলতো, আমার কাছে পুজো মানেই সে মিতা চ্যাটার্জির গান। মানে মিতা দিয়ে আমাদের সবার প্রিয়, মানে আমাদের সবার প্রিয়। আর আমাদের গাড়িতে বেশিরভাগ সময় কিন্তু এখন আমরা মিতা চ্যাটার্জির মানে খুব 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 গান ভালো লাগে। পুজো মানে তো অনেক করে ভাবা যায় না। একটু আগে যেমন গানটা চালিয়েছিল না, আমি বাঁধবো না চুল পাকিয়ে বেরিয়ে, মানে আমি না সাথে সাথে যেই আমি বাঁধবো না চুল গানটা শুরু হয়েছে, আমি আমার সব বান্ধবীদের ফোন করেছি এই গান শুরু হয়ে গেছে মিতা চ্যাটার্জির। তো সত্যি আমরা যারা 90s-এর, আমাদের কাছে কিন্তু মিতা চ্যাটার্জি একটা আলাদাই আবেগ। যাই বলো, মানে পুজো মানে সেই মিতা চ্যাটার্জির গান হবে, একটা মজাই আলাদা তার। জানি না, মেবি এটা আমার মতো অনেকেই আছে ডেফিনেটলি। তো সত্যিকার আমার কাছে হেভি লাগে। আবার একটু আগে হচ্ছিল, মানে কি গান হচ্ছিল বলো না গো, গোল প্রিন্টের শাড়ি পরে, মানে এই যে গানগুলো, মানে এগুলো মানে পুজো মানে একটা বেশ মিতা চ্যাটার্জির গান চলবে, বেশ একটা প্যান্ডেলে একটা মজাই আলাদা। বেসিক্যালি মানে আমি জানি না কেন আমার পুজোর সাথে আমি মিতা চ্যাটার্জির কি কানেকশন করতে পারি, আমি বুঝতে পারি না ব্যাপারটা। এটা আমার হয় মেবি, জানি না আমার ক্ষেত্রে, বা আমার মতো অনেকেই আছে যারা এই পুজো হলেই সে একটা গান হয় না, মিতা চ্যাটার্জি গোল্ড প্রিন্টের শাড়ি পরে গড়িয়ে হাটের মোড়ে, তারপর আরও 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 গা ছমছম কী হয় ও, মানে এই গানগুলোর মানে কোনো মানে তুলনা হয় না, এটাই সত্যি। এই গানগুলোর কোনোই তুলনা হয় না। মানে মুসুর ডালের বড়া করছিল, এই যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়েছি, এই গানগুলোর কোনো রকম তুলনা হয় না। আর গানগুলো শুনলেই যেন কেমন একটু হয়, আমি জানি না কেন গো। এখন অনেকটা সকালে আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। আর না, আজকে একটু মুসুর ডাল ভিজানো ছিল, তো ভাবলাম কি যে একটু পেঁয়াজি বানাবো, সেই জন্য আমি একটু মুসুর ডালটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখলাম, মুসুর ডাল বড়া ভাজা করবো, এই আর কি। তো আমি জাস্ট মানে গানটা শুনেই না কেমন একটু হয়ে উঠলো, মানে ফিউ সেকেন্ডসের জন্য মনে হয় বাহ, এই তো পুজো শুরু। হ্যাঁ সত্যি আমার কিন্তু দারুণ লাগে। যদিও এই গানগুলো অনেক আগে থেকে পপুলার, গানগুলো এখন পপুলার আমি সেটা বলবো না, গানগুলো অনেক আগে থেকেই পপুলার। কিন্তু আমি জানি না মিতা চ্যাটার্জি গাওয়ার পর বা মিতাদি গাওয়ার পর কীরকম গানগুলো একটা যেন অন্যরকম, আমাদের 90s-এর কাছে খুব ফেভারিট। হ্যাঁ, গানগুলো অনেক আগে থেকেই মানে পপুলার, খুব হিট সং যাকে বলা হয় আগে থেকে। কিন্তু আমরা 90s-এর, তো আমরা মিতাদির কাছ দিয়ে শুনেছি গানগুলো, মানে শুনে আর কি বলবো। মানে এই গানগুলো আমার পুজো মানে মিতা চ্যাটার্জি সব গান হবে। তারপর একটা গান হয় না, কি যেন, কিনে দে রেশমি চুড়ি। তারপর একটু আগে চলছিল গানটা, কে ফোন, একটু আগে চলছিল কিনে দে রেশমি চুড়ি। তারপর একটা গান আছে না, গোলপিটের শাড়ি পরে গড়িয়ে হাটের মোড়ে। তারপর অনেক আগে তো বিয়ে বাড়ি হলেই মানে তখন 90s-এর বিয়ে বাড়ি মানে পালকিতে বউ চলে যায় চলবে, তাই না বলো? 90s-এর বিয়ে বাড়ি মানে পালকিতে বউ চলে যায় চলবে। তারপর ওই গানটাও এখন হয়, বাট পুজোতে পালকিতে বউ চলে যায় এটা অতটা হয় না। কিন্তু পুজোতে যেগুলো হয় মানে খুব আবেগ এসে গেছে, ওই জন্য আমি এরকম হাসছি, এতটা আনন্দ এসে গেছে। পুজোতে যেগুলো হয় সেগুলো মিতা চ্যাটার্জির সব কটা গান। তারপর শুধু মিতা চ্যাটার্জি না, সবেরই একটা গান হয় না, আমি দক্ষিণা হাওয়া তুমি খোলা জানালা, সবকটা গানই। তারপর অনেক সব গানই হয়, কিন্তু মিতা চ্যাটার্জির গানগুলো বেশ একটু মানে পুজো মানে মিতা চ্যাটার্জির গান বাজবে, আর কানে যেই মুহূর্তে আসবে ব্যাস, মানে গান শুনেই মন খুশি, বাকি কথা পড়ে। তারপর একটা গান আছে, ময়না শুধু বলে যাবো চলে বাপের বাড়ি, ঠিক আছে, ভালো লাগে যা, ঝগড়াঝাটি অশান্তি, এরকমই গানটা ভুলে গেছি, গানটা শুনিনি। কিন্তু মিতা চ্যাটার্জি সব গানগুলো আপনার গাড়িতে চলে, ওই গা ছমছম কী হয়। তারপর গোল্ড প্রিন্টের শাড়ি, মানে আমার ভালো লাগে, চলে বেশ গাড়িতে। আমরা এখনো গুরুদক্ষিণার গাড়িতে গান শুনি জানো, বেশ আমরা এখন একটু কোথাও বেড়াই, বেশ একটু লং ড্রাইভ হয়, এখন আমার গাড়িতে বাজে বলতে গুরুদক্ষিণার গান চলে। একটা গান আছে না, পৃথিবী হারিয়ে গেল মনুষ্য হারায়, ওই গানটা এখনও চলে, আমরা শুনি আমরা একটু মানে আমরা বর বউ দুজনেই একটু অন্যরকম। এখনও মিতা চ্যাটার্জি মানে এখনকার মানে অনেকে আছে হিন্দি, হ্যাঁ ডেফিনেটলি হিন্দি গানও শুনি, কিন্তু একদমই যারা বাংলা গান শোনে না। কিন্তু না, আমরা বর্গ দুজনে সমান তালে শ্যামাসঙ্গীত শুনি, আমরা মিতা চ্যাটার্জির গান শুনি, আমরা গুরুদক্ষিণার গান শুনি, আমরা সব কিছু শুনি, হিন্দিও শুনি ডেফিনেটলি, কিন্তু ওই গানগুলোও শুনি কেমন।
তো চলো এই গানটা শুনে এত মানে মিতা চ্যাটার্জি গানটা যে চালিয়েছে, তো এতটা আবেগে সেখানে আমি আমার সব বান্ধবীদের ফোন করে ফেললাম, আমার দিদিকে ফোন করে ফেললাম, আমি আমার দিদিকে ফোন করে বললাম কি রে এখানে গান চালিয়েছি, তোদের ওখানে চালিয়েছি? বলে হ্যাঁ আমাদের এখানে সকালে চালিয়েছিল। তো আমি সবাইকে জিজ্ঞেস করে নিলাম, তারপর আমার বান্ধবী তো বলছে এই তোদের ওখানে মিতা চ্যাটার্জি গান চলছে, আমাদের এখানে এখনো মহালয়া চলছে। আচ্ছা, তো এরকম ব্যাপার, এইগুলোই মজা, এটাই এটাই হয়তো দুর্গাপুজো, এটাই দুর্গাপুজো। হ্যাঁ বলতে পারে আনন্দর ট্রেন্ডটা বদলেছে, কিন্তু আমরা যারা 90s তারা তো এইগুলোতেই খুশি, একটু গান, হালকা ফুলকা শপিং, একটু ঘোরা। এখনকার যেমন দেখছি সবাই কি সুন্দর রাত রাত দুর্গাপুজোর রাস্তায় ঘোরে, ভালো এটা। তো আমাদের সময় নাও পুজোর সময় 8:30 9টা 9:30 চল বাড়ি ঢোক, মানে বন্ধুদের সাথে ঘোরা মানে ওই 8:30 9টা, তাও বেরিয়েছি কটায় সেটা ভাবো, 6টা 6:30, এটাই বেশি ঘোরা হয়ে গেছে, অনেক বেশি। এই বাড়ি যেতে হবে বাড়ি যেতে হবে, তাও বেশি দূর ঘুরতে পারবো না। আমার যত দূর এ ছিল, আমাদের দোকান আছে যেখানটা মানে আমার বাবার, তো সেই দোকানের আশেপাশেই যে কটা প্যান্ডেল হয় ঘুরতে ঘুরতেই সবাই চোখে পড়ছি, আচ্ছা ঠিক আছে বান্ধবী মিলে ঘুরছি, ঠিক আছে অতটুকুই। আবার কি সাথে অনেক সময় অন্য বান্ধবীর বাবাও চলে যেত ঘুরতে নিয়ে, আমরা তো 3-4টে মেয়ে বেরিয়ে গেছি, তার বাবার ক্লাবে মেম্বার, ওই ক্লাবে ঠাকুরটা দেখতে গেলাম, আমাদের দোকানের পাশে 4দিকে 4টে ঠাকুর দেখে নিলাম, হয়ে গেল, কিছু খেলাম, বাড়ি চলে আসলাম। এটাই 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 90s, আমার তো এটাই। আমাদের তো তাও এইটুকু স্বাচ্ছন্দ্য ছিল, আমার দিদির এইটুকুও ছিল না, যেটা ছিল না সেটা ছিল না। ও বেচারি প্রেম করতে গেলেও এই কথাটা অন্য একদিন বলবো, ভিডিওটা বেড়ে যাচ্ছে। ও বেচারি প্রেম করতে গেলেও আমাকে নিয়ে যেতে হতো, খুব জ্বালা, বেচারি ভালো করে প্রেমও করতে পারিনি। তাই আমি ওকে বলি যে যদিও আমার নামে কখনো কেউ কিছু বলে আমাদের সম্পর্কে, হ্যাঁ আমরা বিয়ের আগে ফিজিক্যাল হয়েছি, সব কিছু হয়েছি, ঠিক আছে, সরাসরি আমি স্বীকার করবো অকপটে, কিন্তু তোর নয় হলে আমি স্বীকার করবো না, বা বিশ্বাস হবে না কখনোই না, কারণ যখনই সে যেতিস আমরা সাথে যেতাম। ঠিক আছে, এইটা একদিন অন্য একদিন বলবো কেমন। আমার মাসি প্রেম করতে যেত, আমার দিদি যেত, সে আবার কোলে করে। আমার মাসি যখন প্রেম করতে যেত, আমার দিদি তো খুব ছোটো, সে কোলে করে চলে যেত। আমার দিদি যখন প্রেম করতে যেতাম আমি যেতাম, তো আমার সময় কেউ যায়নি। আমার বান্ধবীরা 1-2 যেত, কিন্তু যে আমার পরের সাথে দেখা হতো বান্ধবীর ওখানে টাটা করে পালিয়ে যেত। ঠিক আছে চল, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। পুজোয় খুব 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 এনজয় করো। তোমাদের কাদের কাদের প্যান্ডেলে গান শুরু হয়ে গেছে চালানো, মানে কাদের পাড়া পড়শি বা কাছে পিঠে প্যান্ডেলে গান চলা শুরু হয়ে গেছে আমাকে জানিও কেমন। আমাদের এখানে শুরু হয়ে গেছে, খুব মজা। তোমাদের হয়েছে? তোমাদের কাদের কাদের পাড়াতে গান চলে গেছে বলো? সেটা একটা ইমোশন, এটা একটা বেশ কি বলে না, একটা অন্যরকম ব্যাপার। ওই জন্য তোমাদের কাদের কাদের চলেছে বলো, আমাদের এখানে পাড়াতে প্যান্ডেলে গান চলেছে, মানে লোক ভাবে কি পাগল রে বাবা, আমাদের পাড়ায় প্যান্ডেলে গান চলেছে, তোমাদের কাদের কাদের চলেছে বলো। আমি একটু এই যে বললাম না মুসুর ডালের ওই পেঁয়াজ কুচলাম, মুখে একটু ডাল বাটা মেখে নিয়েছি, সামনে পুজো, একটু গ্লো বাড়াতে হবে তো বলো। মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, ফেসিয়াল টেসিয়াল করতে যাইনি, ডাল বাটাই মুখে মেখে নিয়েছি।